হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, কারণ আজকে তোমাদের সামনে যে সমস্ত তথ্যগুলি আমি উপস্থাপন করতে চলেছি সে সমস্ত তথ্যগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখো। আজকে তোমাদের সামনে আমি কলকাতা পুলিশ কনস্টেবল নিয়ে একটু আলোচনা করব। যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সামটি হয়েছিল এবং তার একটি অ্যান্সার কিও দেওয়া হয়েছিল, এবং ফাইনাল অ্যান্সার কি কবে প্রকাশিত হবে, তোমাদের পিইটি পিএমটি কবে হবে, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এই সমস্ত বিষয় নিয়ে দেখো। বর্তমানে যা পরিস্থিতি, এই পরিস্থিতির ওপর ভিত্তি করে তোমাদের বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবলের যে নিয়োগটি চলছিল তা কিন্তু স্থগিত করা হয়েছে কিছু দিনের জন্য। তোমাদের যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে রেজাল্ট, প্রিলিমিনারি রেজাল্ট, তোমাদের যে গ্রাউন্ড পিইটি পিএমটি ফাইনাল অ্যান্সার কি, তা কিন্তু ভোটের পরে প্রকাশিত হবে। ভোটের আগে কিন্তু প্রকাশ করার সম্ভাবনা একদম নেই বললেই চলে। আর ডাব্লিউবিপি নিউ ভ্যাকেন্সি নিয়ে অনেক দিন আগে আমি একটি আপডেট দিয়েছিলাম যে তোমাদের ডাব্লিউবিপি নিউ ভ্যাকেন্সি আবগারি এএসআই, আবগারি এসআই, কলকাতা পুলিশ এসআই, ডাব্লিউবিপি এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবলের যে ভ্যাকেন্সি তা কিন্তু বেরোতে পারে। দেখো, তোমাদের ভোটের আগে কিন্তু বের হওয়ার একটা সম্ভাবনা ছিল, তা কিছু কারণের জন্য তা বার হয়নি। তা তোমরা সকলেই অবগত যে কিসের জন্য বার হয়নি। তা তোমাদের এই যে ভ্যাকেন্সিগুলি তা কিন্তু ভোটের পরে বার হওয়ার সম্ভাবনাই কিন্তু সবথেকে বেশি। এবার আসবো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে কেস সেই বিষয় নিয়ে। দেখো, আমরা সকলেই জানি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্টটি আন্ডার প্রসেসিং, তাতে কেস চলছে, এবং তার জন্যই কিন্তু তোমাদের যে রেজাল্ট তা প্রকাশ হতে একটু বিলম্ব হচ্ছে। দেখো, তোমাদের যে রেজাল্ট তা কিন্তু যে আগামী 23 তারিখ এই দিন কোর্টের যা রায় হবে তার উপরই ডিপেন্ড করছে। দেখো, এর আগে অর্থাৎ অনেকেই, আমিও বলেছিলাম যে 20 তারিখে একটা রেজাল্ট বার হওয়ার সম্ভাবনা আছে, এবং কোনো কারণবশত যদি তা না প্রকাশ হয় তাহলে সেটি ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে প্রকাশ হতে পারে। দেখো, আমরা সকলে জানি যে আমরা কিন্তু ভেবেও নিয়েছিলাম যে 20 তারিখেই রেজাল্ট প্রকাশ হতে পারে। দেখো, কোনো কিছু যদি না ঘটে তাহলে তো সেটা লটে না। যেখানে প্রায় অনেকেই বলছে যে 20 তারিখে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা ছিল, তা দেয়নি, এ বিষয় নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের মন্তব্য করা হচ্ছে বা করছেও। তা আমি আমার কমেন্ট বক্সেও দেখছি এবং বিভিন্ন ব্যক্তির কমেন্ট বক্সেও দেখছি। তাই এই জিনিসগুলো কিন্তু ঠিক নয়, কেননা আমরা সকলেই অবগত ছিলাম যে 20 তারিখে একটা রেজাল্ট দেওয়ার সম্ভাবনা ছিল। আর সেটা কেন ছিল, যে 18 তারিখ তার যে কেস, তারই উপরে কিন্তু ডিপেন্ডেন্ট ছিল 20 তারিখে রেজাল্ট দেওয়াটা। তা 18 তারিখে কিন্তু তোমাদের যে কেস তা সম্পূর্ণভাবে নির্মূল হয়নি, তার জন্যই কিন্তু তা 20 তারিখে প্রকাশ করতে পারেনি। আর ডাব্লিউবিপিআরবি বোর্ড চাইছে যে এই কেস সংক্রান্ত যে সমস্ত জটিলতা সৃষ্টি হয়েছে, এই সমস্ত জটিলতাকে সম্পূর্ণভাবে নির্মূল করার পরেই তারা রেজাল্ট প্রকাশ করবে। তা এখন তোমাদের রেজাল্টের যে বিষয় সেটি হচ্ছে 23 তারিখ। হ্যাঁ, 23 তারিখে যে কেসের হ্যারিংটি রয়েছে, এই কেসের হ্যারিংয়ের উপর ডিপেন্ড করছে তোমাদের রেজাল্ট। যদি 23 তারিখে কেস সম্পূর্ণভাবে ডিসমিস হয়ে যায়, 18 তারিখে যেমন একটি কেস ডিসমিস হয়েছে আমরা সকলেই অবগত, ঠিক তেমনই তাহলে তোমাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে রেজাল্ট দিতে পারে। আমি কিন্তু 100% সিওরিটি নিয়ে বলছি না, আমি বলেছি যে 23 তারিখের কেসের যে রায় তার উপর ডিপেন্ড করছে তোমাদের এই ফেব্রুয়ারি মাসে লাস্ট উইকে, অর্থাৎ 27 তারিখ কিংবা 26 তারিখ রেজাল্ট দেবে কি না। এবার আসবো তোমাদের ফাইনাল কাট অফ নিয়ে।
ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফাইনাল কাট অফ কত যেতে পারে, ফাইনাল মেরিট কত হতে পারে, সেফ স্কোর কত। অনেকেই দেখছি কমেন্ট বক্সে কমেন্ট করছো, সব আমাকে পার্সোনালি মেসেজ করছো, ফোন করছো যে দাদা কাট অফ কত যেতে পারে, আমার এই স্কোর আছে, এটি কি আমার সেফ স্কোর, আমাকে ইন্টারভিউ কত নাম্বার পেতে হতে পারে। দেখো এই সমস্ত বিষয় নিয়েই তোমাদের সামনে আমি এখন যে কাট অফ সেই ভিডিওটি তোমাদের সামনে আমি প্রোভাইড করতে চলেছি। দেখো তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে কাট অফ তা কত যাবে এবং কত যে মূল কাট অফ যা গিয়েছে তার থেকে কত বাড়তে পারে। দেখো মূল কাট অফ যে তোমাদের গেছে তার থেকে কিন্তু সর্বোচ্চ 16 থেকে 16.5 ছেলেদের বাড়তে পারে, তার থেকে বেশি কিন্তু বাড়ার সম্ভাবনা নেই। আর মেয়েদের 7 থেকে 8, হ্যাঁ যা কাট অফ গিয়েছে তার থেকে 7 থেকে 8 বাড়তে পারে, তার থেকে বেশি বাড়বে না। কারণ আমরা সকলেই জানি যে মেয়েদের যা ভ্যাকেন্সি, হ্যাঁ মেয়েদের যা ভ্যাকেন্সি তার থেকে কিন্তু খুব একটা বেশি পাস করেনি। আর ছেলেদের প্রায় 1.8 গুণ সামথিং পাস করেছে টোটাল যে ভ্যাকেন্সি তার থেকে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কাট অফ বা সেফ স্কোর কত যেতে পারে। দেখো তোমাদের যে ফিমেল ক্যাটাগরি তাদের যে কাট অফ বা ফাইনাল মেরিট লিস্ট, তা আমি যে কাট অফটি তোমাদের সামনে তুলে ধরছি এর থেকে +-1 কম বেশি হতে পারে, তার থেকে খুব একটা বেশি পরিবর্তন হবে না। তোমরা অনেকেই জানো যে এই যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ভ্যাকেন্সিটি বা রিক্রুটমেন্টটি চলছে তার যে গ্রাউন্ডে ডাকার যে কাট অফটি আমি প্রোভাইড করেছিলাম তা কিন্তু প্রায় অনেকাংশেই মিলে গেছিলো। আমি ওবিসি, এসসি, এসটি এই 3টে ক্যাটাগরির যে কাট অফ তা কিন্তু প্রায় হুবহুই মিলিয়ে দিয়েছিলাম, ইউআরটা একটু কম বেশি হয়েছিল। এবার আমি দেখো মেয়েদের জন্য যে কাট অফ তৈরি করেছি, ইউআর 45.50, ওবিসি এ 33.75, ওবিসি বি 35.67, এসটি 36 এবং এসসি 34.25 এবং ইডাব্লিউএস 22। আজকে আমি মেয়েদের জন্য যে কাট অফটি প্রোভাইড করছি এই কাট অফ থেকে কম বেশি সর্বোচ্চ +-1 হতে পারে, তার থেকে খুব একটা বেশি পরিবর্তন হবে না। এবার কিন্তু একটা সবথেকে ভালো দিক হচ্ছে যে সমস্ত মেয়েরা যে কাট অফে ডাকা হয়েছে সেই কাট অফটিও যদি পেয়ে থাকে এবং তার যদি খুব ভালো ইন্টারভিউ হয় তাহলেও কিন্তু তার সিলেকশন হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এটাই কিন্তু সবথেকে ভালো একটা দিক এইবারে মেয়েদের জন্য। এবার আসবো আমরা ছেলেদের বিষয়ে। ছেলেদের কাট অফ আমি যে কাট অফটি তোমাদের সামনে এখন প্রোভাইড করছি এর থেকে খুব একটা বেশি পরিবর্তন হবে না, সর্বোচ্চ +-1 কম বেশি হতে পারে, তার থেকে বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। দেখো আমি ইউআর 63.50, ওবিসি এ 57.92, ওবিসি বি 57.75, এসটি 47, এসসি 54.50 এবং ইডাব্লিউএস 44। এই কাট অফ কিন্তু আমি তোমাদের সামনে প্রোভাইড করছি। আমি আশাবাদী যে এই কাট অফটি যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু তোমাদের সিলেকশান 100% হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তা আজকে তোমাদের সামনে আমি যে বিষয়গুলি তুলে ধরলাম এই বিষয়গুলি কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর আমি বলি যে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে রেজাল্ট তা কিন্তু সম্পূর্ণই 23 তারিখের উপর ডিপেন্ডেড। হ্যাঁ, যদি 23 তারিখে তোমাদের কেসটা ডিসমিস হয়ে যায় তাহলে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের মধ্যে আশা করা যায় রেজাল্টটা প্রকাশ করে দেবে। রেজাল্টের সেরকম কোনো এখনও পর্যন্ত আপডেট নেই, কারণ আমরা সকলেই জানতাম যে 20 তারিখ অর্থাৎ 18 তারিখের ওপর ডিপেন্ডেড করছিল, 20 তারিখে একটা রেজাল্ট দেওয়ার চান্স ছিল। এখন 23 তারিখ না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না যে রেজাল্ট কবে প্রকাশ হতে পারে। তবে তোমরা আশায় রাখো যে এই ফেব্রুয়ারি মাসেরই 27 তারিখ কিংবা 25 তারিখ এই দুদিনের মধ্যে রেজাল্ট প্রকাশ হতে পারে। ধন্যবাদ বন্ধুরা,
আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শেয়ার করে দেবে। আর এই সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের আপডেট, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল, ফ্রি মক টেস্ট, বিভিন্ন ধরনের বিষয়বস্তু যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেখানে গিয়ে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু আমি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের মক টেস্ট, ফ্রি ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়াল আমি প্রোভাইড করে থাকি। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে। ধন্যবাদ।